আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মজিব হাসান, কন্টেন্ট ক্রিয়েটর। Adobe illustrator সিসির মাধ্যমে আজকে ন্যাশনাল ফ্ল্যাগ কীভাবে আবিষ্কার করবেন, মেকিং করবেন, বাংলাদেশের জাতীয় পতাকা কীভাবে তৈরি করবেন সেটাই আজকে দেখাবো Adobe illustrator-এ। সো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে চলে যাই। কারণ ভিডিও অনেক লং হতে পারে, সো আপনারা থাকার ট্রাই করবেন, পুরোটা ভিডিওটা দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন। চলুন আমরা ভিডিওতে চলে যাই। ফার্স্ট অফ অল আমরা এখানে Adobe illustrator ফাইলে যাব, কন্ট্রোল এন্ড ক্লিক দেব, ঠিক আছে। হ্যাঁ, কন্ট্রোল এন্ড ক্লিক দিলাম এখানে। দেওয়ার পরে ফার্স্ট অফ অল নতুন একটা ফাইল নিলাম, ঠিক আছে। নতুন ফাইলটা নেওয়ার পরে সো আমরা ফার্স্ট অফ অল একটা ঘর নেব, যে ঘরটা আবিষ্কার করতে হবে। এখান থেকে আপনার মন মোতাবেক সে ফ্ল্যাগটা কীভাবে হতে পারে, সো আমি এই মোতাবেক একটা ঘর নিলাম। নেওয়ার পরে জাস্ট একটা ফিল কালারটাকে আমি সবুজ করে দিতেছি, ঠিক আছে। তো একটু বড় করে দিয়ে সাইড থেকে হালকা, হ্যাঁ। তারপরটাকে টোটালি এখান থেকে সিলেকশন করে টোটাল দাগটাকে সমান রাখবেন। কন্ট্রোল আর ক্লিক দিবেন, আর ক্লিক দিয়ে 4টা দাগ নেবেন এখান থেকে। একটা সে যদি উল্টার বাটন ক্লিক দেন এটা সোজা হয়ে যাবে, নাহলে এমনি ব্যাক হয়ে যাবে, ঠিক আছে। উল্টার বাটন ক্লিক দিয়ে সোজা হয়ে যাবে, সোজা করলাম, এদিক থেকে এটাকে ব্যাকে করলাম, দাগ হয়ে গেলে এখানে সমান একটা দাগ দিতে হবে, গোল করে নিতে হবে, যে আমাদের লালের যে বৃত্ত, সো এই বৃত্তটা এখান থেকে অনুমানিক পরিসরে নিতে হবে। এটা এখানে দিলাম। জাস্ট এখান থেকে ফিল কালার যদি আমরা একে লাল করে দিই, লাল, ঠিক আছে। সো একটু বড় দিতে পারেন, লালটা সবচেয়ে বেটার। একটু ছোট, বেশি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা বাংলাদেশের পতাকা হয়েছে। সো পতাকাটা এবার উঠতেছে আকাশে, যেভাবে পতাকা উঠতেছে, সো ওইভাবে তৈরি করে দেখাতে হবে। তো তৈরি করতে হলে ফার্স্ট অফ অল আপনি এটার বেটা ক্লিক দিবেন, কন্ট্রোল ওয়াই দিবেন, ঠিক আছে। কন্ট্রোল ওয়াই দিয়ে এখান থেকে যে পেন্টের টুলের অপশন তো আমরা দেখছি, আর কী করে না করে। সো 4টা অপশন আছে। সো দ্বিতীয় সেকেন্ড অপশন একটা টুল, ফিন টুল প্লাস, ঠিক আছে। এই টুলটাকে সরাসরি ধরবেন এখানে, অনুমানিক পরিসরে জাস্ট এখানে একটা দাগ দিবেন, ঠিক আছে। এখানে একটা দাগ দিবেন, আবার নিচে সমানভাবে একটা দাগ দিবেন এখানে। আচ্ছা, দাগ দেওয়ার পরে টোটাল জিনিসটাকে একটা সিলেকশন ধরতেছে, দেখেন একটু খেয়াল করেন, এদিকে একটা ধরতেছে, এদিকে একটা ধরতেছে। সো এটার বোধহয় আপনারা কী করবেন, এখানে জাস্ট একটা টুল লাস্টে যে অপশনটি আছে, সো এটাকে একটা টুল শিফট সি প্লাস, সো এই অপশনটাকে যদি আপনি এটাকে ধরে যদি এইভাবে একটু ব্যাকা করেন, যেমন এইভাবে একটু ব্যাকা করতে পারেন হালকা করে, ঠিক আছে। আচ্ছা, পতাকা উঠতেছে, এইভাবে মোতাবেক আপনাকে দিতে হবে। আচ্ছা, এইভাবে এটাকে দিতেছি। এটাকে চাইলে এইভাবে দিতে পারেন, হ্যাঁ, এটাকে এইভাবে ঘুরিয়ে দিতে পারি আমি এটাকে চাইলে, ঠিক আছে। একটু কম দিতে পারি, বেশি মোতাবেক যদি আপনার কাছে বেশি মনে হয় তাহলে আপনি দিতে পারবেন না। সো এটাকে একটু ঘুরিয়ে দেওয়ার ট্রাই করবেন। ব্যাক হয়ে যাচ্ছে, সো এটাকে যদি এইভাবে দেওয়া যায় তাহলে মনে ভালো হয়। আচ্ছা, এইভাবে এটাকে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আপনার মোতাবেক আপনি একটু ঠিক করে নেবেন এখানে। দেওয়ার পরে এটাকে একটু বেশি বেশি মনে হচ্ছে আমার কাছে, সো এটাকে একটু টানে ঠিক করে দিতে হবে এখান থেকে। আচ্ছা, এটাকে এইভাবে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে একটা যে বাঁশ বলে আমরা, ফ্ল্যাগ বলেন, যাই বলেন, ডান্ডি সিস্টেম, এইটা দিবেন কিভাবে। সো এটা দিতে হলে আপনার ফার্স্ট অফ অল কী করতে হবে, এখান থেকে সো এটা রাউন্ড ঘর নিয়ে নেবেন, একে বরাবর এই রাউন্ড ঘরটা নিয়ে এইভাবে ধরবেন, ঠিক আছে। রাউন্ড ঘরটাকে চাইলে একটু বড় করতে পারেন, এটা গোল করে দিলাম এইভাবে, ঠিক আছে। এই যে লম্বাভাবে এইভাবে দিলাম। আচ্ছা, এটা যখন এইভাবে দিবেন একটু চিকন করে দিবেন আজকের জন্য এটাকে, ঠিক আছে। এটাকে আপনি জাস্ট ওই যে আমি গ্রেডেন কালার দেখাইছিলাম আগের ভিডিওতে, সেই গ্রেডেন কালারটা এখানে ইউজ করতে হবে। জাস্ট এখানে আমি এটাকে দিতে চাচ্ছি 35, আর এই ছাড়া দিতেছে 35, ঠিক আছে। সেম ওয়াইকে কাজ করতেছে, সো 35। আচ্ছা, এবার টোটাল এটা সমানভাবে 50 আনবেন, হাফ টু হাফ। এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিয়ে জাস্ট 0, ঠিক আছে। 0তে ক্লিক দিয়ে জাস্ট আপনি এটাকে 90 ডিগ্রি করে দিবেন,
অথবা 180 ডিগ্রি করে দেবেন, ঠিক আছে, গোল আকার হবে। হ্যাঁ, আচ্ছা, গোল আকার হওয়ার পরে এবার উপরে একটা বৃত্ত দেওয়ার ট্রাই করবেন আপনি, ঠিক আছে। বৃত্তটা কীভাবে দেবেন, পিছনে এই যে কালোটা স্ট্রোকটা ফালিয়ে দেবেন, এখান থেকে টোটাল একটা বৃত্ত দেওয়ার ট্রাই করবেন। বৃত্তটা দিতে গেলে এখানে সোজা গোল বাটমে ধরবেন, এইভাবে একটা বৃত্ত দেওয়ার ট্রাই করবেন। এটা হচ্ছে উপরে স্টেপ, ঠিক আছে। সো এটাকে আপনারা ট্রাই কাজ করতে পারেন, সেটা হলে এদিক যেটা বাড়িয়ে দেবেন, এটাকে আপনি দেবেন 50, এদিকে দেবেন 50, ঠিক আছে। গোল্ডেন কালার, এটা কিন্তু গোল্ডেন কালার। আর এটাকে আমি দিতেছি এখান থেকে 90 ডিগ্রি, একটু গোল করে দিলাম এখানে। আচ্ছা, সেম জিনিসটাকে এবার স্টেপ ব্লেস করতে হবে, যে এটা কিছুর উপরে রাখার যে সিস্টেমালি আছে না, এই রাখার ট্রাই করতে হবে। তাহলে কি করতে হবে, আমাকে চাইলে গোল দিতে পারেন অথবা বড় বৃত্ত দিতে পারেন। আমি টোটাল ওই জিনিসটাকে, যেই জিনিসটা এখানে দিলাম, এই জিনিসটাকে সোজা বরাবর নিচে আনলাম, চ্যাপটা করে দিলাম এটাকে, ঠিক আছে, চ্যাপটা করে এভাবে দিলাম। চ্যাপটা করে দেওয়ার পরে টোটালি দুইটা আনতে হবে এভাবে। দেওয়ার পরে দেখেন আমার কোন টুলে কাজ করি। সো এই টুলটার ভিতরে ক্লিক দিবেন, ঠিক আছে, এই টুলটার ভিতরে ক্লিক দিবেন। দেওয়ার পরে সিম্বল টুল, এখানে স্টেপ দিয়ে আপনি এখানে জাস্ট আমরা 20 দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে টোটালি কন্ট্রোল ওয়াই দিয়ে এখানে ধরবেন। ধরার পরে উপরে সেম এই যে গোল দাগটা দেখতেছেন না, আমার যে গোলটা ঘরটা, এটার ভিতরে শিপ ধরে একটা ক্লিক দিবেন। আবার নিচেরটার ভিতরে সেম জায়গাটা শিপ টিপ দিবেন। আচ্ছা, দেওয়ার পরে আপনি এবার স্টক কিছু দেওয়ার ট্রাই করবেন। যদি আমরা ফার্স্ট অফ অল স্টকটা দেওয়ার ট্রাই করি, এখানে দেখেন একটা মানে বসানোর জন্য ট্রাই সিস্টেম হয়ে গেছে। এটা তাহলে একটু ছোটো করতে পারেন ফার্স্ট অফ অল একটা। দ্বিতীয়ত এটা নিচে আর একটা বড়ো করতেছি, কন্ট্রোল CF দিয়ে একটু বড়ো করে দিলাম এখানে, কন্ট্রোল CF দিয়ে এটাকে বড় করে ট্রাই করতেছি। আচ্ছা, এবার কি হয়েছে, টোটাল একটা মডিফাই জিনিসটা চলে আসছে এখানে, ঠিক আছে। একটা কিশোরপে দাঁড়াইছে, দাঁড়িয়ে কাজ করতেছে, পতাকাটা উঠতেছে, এমন মনে হচ্ছে আপনার কাছে, ঠিক আছে। সো এটাকে পতাকা একটু ছোটো কাটলে চাইলে দিতে পারেন আপনি। হ্যাঁ, মানে টোটালি ফ্ল্যাগটা তৈরি হয়ে গেছে। এবারে আপনার চাইলে এটাকে সৌন্দর্য বাড়াতে পারেন, কমাতে পারেন, এটা আপনার থিওরি মোতাবেক কাজ করতে পারেন, ঠিক আছে। জাস্ট আপনাকে একটা থিওরি আমি দিলাম কীভাবে কাজটা টোটালি করি আমি। তো আশা করি যদি এইভাবে পরবর্তী ভিডিওগুলো আপনার স্টেপ বাই স্টেপ দেখেন, কোনো ধরনের সমস্যা ফেস আশা করি করা লাগবে না, ঠিক আছে। তো আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আশা করি সবসময় আমার পাশে